কালা ভুনাটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমি একদিনে সুন্দর মতো কিন্তু এই কালা ভুনাটা করতে পারি। তো যাই হোক, এই কালা ভুনাটা করার জন্য প্রথমে আদা বাটা দিয়ে দিয়েছি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিলাম, জয়ফল, জয়ত্রীও একটু দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু সামান্য কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, আর সরিষার তেল, স্বাদ মতো লবণ, আর একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে তারপর আমি কিছুক্ষণ রেখে দিলাম। এরপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন দেখেন, এটা কিন্তু এভাবে সিদ্ধ হতে থাকবে, আর যে পানিটা বের হবে আস্তে আস্তে সেই পানিটা শুকিয়ে একদম সিদ্ধ হয়ে যাবে। এরপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হলে ওই মাংসগুলো নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি একদম মৃদু আছে এই মাংসটা রান্না করব। অনেকক্ষণ পর্যন্ত মৃদু আছে রান্না করব। এক সময় এক পর্যায়ে এটা একদম লাল লাল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু এটা হচ্ছে। একদম অল্প আছে কিন্তু এই চুলার মধ্যে এটা হচ্ছিল। এখানে কিন্তু মাংসের মশলাটা ইউজ করেছি, যেটা আমি বলতে একদম ভুলে গিয়েছিলাম। সব রকমের মাংসের মশলাটাও দেওয়া হয়েছিল। এখন এভাবে আমি বাসায় করি, বাসায় সবাই অনেক পছন্দ করে। মাঝে মধ্যে এভাবে রান্না করে কিন্তু 2-3 দিন আমি ফ্রিজেও রেখে দিতে পারি। খেতে যখন ইচ্ছা হয় তখন আমি বের করে একটু গরম করলেই হয়। আমার কালা ভুনাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন।